যাকাতের আরো বিষয়, কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের জানা থাকা দরকার। যাকাত গরিবের হক, গরিব মিসকিন ফকির যারা আছে তাদের অধিকার যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাকাত দেওয়ার মতো ক্ষমতা দিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য, আমার জন্য অনেক বড় একটা কি ভাই। আমরা অনেকে মনে করি কি যে 1 লক্ষ টাকার মালিক হইলাম, প্রতি বছর 2500 টাকা আমাকে কি দিতে হয়, যাকাত দিতে হয়। কি একটা অবস্থা না। 1 লক্ষ টাকার মালিক হলে কত টাকা যাকাত আসে ভাই? শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ। তাহলে 1 লক্ষ টাকা যদি মালিক হই, আমার 2500 টাকা যাকাত আসে। এভাবে যদি আমি 1 কোটি টাকার মালিক হই, তাহলে আমার উপর 2.5 লক্ষ টাকা যাকাত আসে। কত টাকা যাকাত আসে বলেন? 2.5 লক্ষ টাকা আমি গরিব মিসকিনকে এমনি এমনি দিয়ে দিব। সে না আমার কোনো কাজ করে দিবে, না কোনো উপকার করে দিবে, না আমার গুণগান করবে, কিচ্ছু না। যারা রাজনীতিবিদ, পলিটিক্যাল পার্সন, তাদের গুণগান করলে তারা কিছু টাকা পয়সা দেয়, অথবা আমরা কর্মচারীকে বেতন ভাতা দিই। যাকাতের টাকাটা যে দেই, আমরা কেন দিই বলেন? আমাদের কোন কাজ করে দেয়, কোন উপকার করে? উপকারের বিনিময়ে দিলে কিন্তু হবে না যাকাত। উপকারের বিনিময়ে পারিশ্রমিক এটা আলাদা। হ্যাঁ, যাকাত এটা আলাদা একটা বিষয়। তো দেখেন, কোনো কিছু করা ছাড়া আমি এত কষ্ট করে রক্ত ঘাম শ্রম সবকিছু শেষ করে 1 কোটি টাকার মালিক হইলাম। এই 1 কোটি টাকা থেকে গরিব পেয়ে যাবে কত টাকা? 2.5 লক্ষ টাকা। তো অনেক সময় মনে হয় কি যে আমার টাকা থেকে এতগুলো টাকা চলে যাচ্ছে, অথচ আমরা এর বিপরীত আরেকটা বিষয় খেয়াল করি না। দেখেন কত চমৎকার একটা বিষয়। এই 1 কোটি টাকার মালিক আমাকে বানাইছে কে? বলেন, কে বানাইছে? আল্লাহ। আমি যখন 2.5 লক্ষ টাকা যাকাত দিয়ে দিলাম, আরো কিন্তু আমি 90+95+ টাকার কি আছি, মালিক আছি। আর গরিব, একজন গরিবকে তো আমি 2.5 লক্ষ টাকা দেই না, অনেক গরিবকে মিলে আমি 2.5 লক্ষ টাকা দিই। এটা যদি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিবেন, এই জন্য আমি তাদেরকে যাকাতের টাকা দেই। আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দিতেন, টাকা পয়সা না দিতেন, তাহলে আমি তো মানুষের যাকাত রাখি। ঠিক কিনা বলেন? আজকে আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন, আমি মানুষকে দিতে পারি। এটা কিন্তু আমার জন্য একটা গর্বের বিষয়। দিতে পারলে কিন্তু খুব ভালো লাগে। দেখবেন কেউ এসে আপনার কাছে টাকা দিয়েছে, আমাকে 10টা টাকা দান করেন, 10 টাকা দিতে পারছেন, আত্মীয় স্বজনকে কিছু সহযোগিতা করতে পারছেন, আপনার মনটা খুব রিল্যাক্স হয়ে যাবে। দিতে পারলে মানুষের মানসিক ভাবে, নেচার গত ভাবে খুব ভালো লাগে। একটা বিষয় নিজকে পাওয়ারফুল মনে হয় যে না, আলহামদুলিল্লাহ আমি কিছু দিতে পারতেছি। এখন যদি আল্লাহ আমাকে সুযোগটা না দিতেন, আল্লাহ যদি এই বিষয়টাকে পরিবর্তন করে তাকে ধনী বানাইতেন, আমাকে দরিদ্র বানাইতেন, তখন কিন্তু আমি যাকাতের টাকার জন্য গুড়গুড় করতাম। কে কে যাকাত দেয় সমাজের মধ্যে, তাদের কাছে আগে আগে বলে রাখতাম যে আমি সমস্যার মধ্যে আছি, ঋণের মধ্যে আছি, আমাকে কিন্তু আপনার যাকাত থেকে কিছু টাকা দিন। কেমন লাগতো তখন? এখন আমি যাকাত দিতেছি না এই জন্য যে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যদি এমন হতো যে আমি যাকাত খাইতে হইতো, আল্লাহ যদি কোনো কারণে কোনোভাবে আমার ব্যবসার মধ্যে মন্দা দিয়ে দিতেন, অথবা এমন একটা রোগ দিয়ে দিচ্ছেন যে রোগের কারণে আমার জায়গা জমি সম্পত্তি ফ্ল্যাট সবকিছু বিক্রি করে আমার চিকিৎসা করতে হয়েছে, এখন আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি যে ভাই কিছু যাকাতের টাকা দিয়ে, রমজান মাস আসছে কিছু দান সৎকার করেন, কেমন লাগতো বলেন তো? আজকে গরিব আমার কাছে হাত পাতে, যদি বিষয়টা পরিবর্তন হলে আমি বড়লোকের কাছে হাত পাততাম, কত কষ্টের হইতো। এই বিষয়টা আমরা যদি একটু ভাবি যে আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছেন যাকাত দেওয়ার, এটা তো আমার জন্য একটা গর্বের বিষয় যে আমি যাকাত দেই, যাকাত নেই না। যদি আমি যাকাত নিতে হইতো, কারণ যে যাকাত নিতেছে সে আমার মতো মানুষ কি মানুষ নাকি ভাই, কি বলেন? সে আমার মতো মানুষ না? মানুষ। তার 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে, মাথা আছে, কান আছে, সবকিছু আছে। এরপরে সে কি নেয়? যাকাত নেয়। আর আমাকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন, আমি যাকাত দিই। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্ব। কিন্তু আমরা এই বিষয়টা খেয়াল না করে যখন খেয়াল করি যে আমার টাকা থেকে আমি যাকাত দিয়ে দিব, তখন আমাদের যাকাত দিতে কষ্ট হয়। কিন্তু আপনি এই বিষয়টা যখন চিন্তা করবেন যে না, আরে এই সুযোগটা আল্লাহ আমাকে দিচ্ছেন, দিন ঘুরতে কতক্ষণ। আমরা বলি না যে সকাল বেলার ধনী রে তুই ফকির, বাস্তবতা যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে যে কেউ ধনী হয়ে যেতে পারে, আবার যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে যে কেউ দরিদ্র হয়ে যেতে পারে। তুরস্কের ভূমিকম্পের পরে দেখছেন অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে যে এক লোক বলছে যে আমি 3টা বিল্ডিং এর মালিক ছিলাম, এর আগের দিনও
আমার লক্ষ লক্ষ টাকা ভাড়া আসতো শুধু বিল্ডিং থেকেই, কিন্তু পরের দিন যখন ভূমিকম্পে সবকিছু ভেঙে গেছে, যেই তাবুতে ভাড়াটিয়া সেই তাবুতে মালিক। যেই তাবুতে ভাড়াটিয়ার জায়গা হয়েছে ওই তাবুতে কারো জায়গা? মালিকেরও জায়গা হয়েছে। বলেন করছে কে? আল্লাহ। কতক্ষণ লাগে? বেশি সময় লাগে না তো, বেশি সময় লাগে না।